আজকে যেটা করব ফার্স্ট ক্লাসে হচ্ছে আপনাদের সার্ভার কনফিগারেশন দেখানো হচ্ছে। আজকে সার্ভার কনফিগারেশন দেখাবো এবং আমরা হচ্ছে কম্বাইন সার্ভার কনফিগারেশন করব আজকে 1 বাই 1। লাস্ট ক্লাসে অনেকে ছিলেন না, 1 বাই 1 আমি সার্ভারটা দেখাবো কনফিগার করা, তারপর একটা কম্বাইন দেখাবো, দেন হচ্ছে আপনাদের একটা টাস্ক থাকে সেটা আপনারা ফুলফিল করবেন আর কি। ক্লিয়ার? এই হচ্ছে আজকে ল্যাবের আমাদের অবজেক্টিভ। এখন আসেন 1 বাই 1 সার্ভার আমি এক্সপ্লেইন করি আর কনফিগার করা শুরু করি। প্রথম কথা হচ্ছে ডিএসসিপি থেকে শুরু করি। ডিএসসিপি সার্ভারের কাজ কি আমাদের? ডিএসসিপি সার্ভারের কাজ হচ্ছে হ্যাঁ আইপি অ্যালোকেট করা। এখন আমরা আমাদের পিসিতে বা আমাদের ডিভাইসে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে স্ট্যাটিক ওয়েতে হচ্ছে আইপি দিতে পারি আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েতে দিতে পারি। তো স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েতে যে দিব দুটার মধ্যে পার্থক্য হচ্ছে ডিএসসিপিটা দিয়ে যে ডাইনামিক দিব এটা হচ্ছে আপনার এক এক সময় এক এক আইপি, এরকম এক এক সময় এক এক আইপি নেয়। সেটা হচ্ছে ও আগে দেখে যে আমার কোন কোন নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে কোন কোন আইপি ফাঁকা আছে সেটা দেখে সে কি করে সিকোয়েন্সিয়ালি সেটাকে ইয়া করে থাকে, অ্যালোকেট করে থাকে আইপি। তো আপনাদের মিড টার্ম এক্সামে যেটা থাকবে সেটা হচ্ছে সব ধরনেরই মোটামুটি বেসিক কনফিগারেশন থাকবে। তো আজকে আপনারা যখন প্র্যাকটিস করবেন আমি সার্ভার দেখানোর পর কম্বাইন আপনারা একটা প্র্যাকটিস করবেন এবং সেই প্র্যাকটিসে আপনারা একদম ল্যাব 1 থেকে ল্যাব 1 এ তোমাদের ইথারনেট ক্যাবিনেট ছিল, সেই ল্যাব 1 থেকে 6 পর্যন্ত যা যা করলেন এবং শিখলেন সব ইমপ্লিমেন্ট করবেন। সেটা কিরকম? যেমন এসএসএইচ কনফিগার করবেন, একদম ব্যানার মেসেজ হোস্ট নেম থেকে শুরু করে এসএসএইচ টেলনেট পাসওয়ার্ড দেওয়া, ঠিক আছে, সব পাসওয়ার্ড এনক্রিপ্ট করা। সব পাসওয়ার্ড এনক্রিপ্ট করি আমরা কি দিয়ে? সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন দিয়ে, তাই না? কনসোলে পাসওয়ার্ড দেওয়া, তারপর হচ্ছে আমার প্রিভিলেজ মোডে পাসওয়ার্ড দেওয়া, ইউজার মোডে পাসওয়ার্ড দেওয়া, তারপর হচ্ছে এসএসএইচ এর যে অ্যাডিশনাল কনফিগারেশনগুলো আছে ভার্সন 2 সেট করা, তারপর হচ্ছে অথেন্টিকেশন রিট্রাইস সেট করা, সব আমরা আজকে প্র্যাকটিস করব। আজকে আমাদের লাস্ট ল্যাব না মিডের আগে 6 নাম্বার, নেক্সট উইক থেকে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তাহলে আজকে ল্যাবে বসেই আমরা সব প্র্যাকটিস করে যাব এবং কনফিগার করার পরে ফাইনালি আমরা হচ্ছে আমাদের যে রানিং কনফিগারেশনটা আছে সেটা আমরা সেট করাটা শিখব। যাতে হচ্ছে কি আমার হচ্ছে রাইট দিলে কি হয়, রাইট দিলে হচ্ছে কনফিগারেশনটা ও রাইট করে ফেলে, সেফ থাকে। পাস দিয়া আপনার হচ্ছে কোনো কারণে যদি রাউটারটা অফ করে অন করে রিস্টার্ট দেই কনফিগারেশন থাকে, কিন্তু আমরা হচ্ছে আমার এই রানিং কনফিগারেশনগুলোকে পার্মানেন্ট মেমোরিতে কপি করে রাখতে পারি, যাতে কি হয় শো রানিং কনফিগ দিলে আমি যা যা কাজ করছি সব যেন অন অফ করার পরেও দেখতে পারি, সেইটা করব। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি কাজ, এটা এক্সামে থাকুক না থাকুক আমাদের কাজ, এটা আমাদের দায়িত্ব। বাসা থেকে যখন বের হন তখন কি বাসার তালা দিয়ে বের হন না? তো এরকম সব হচ্ছে আপনি কপি করে রাখবেন। এখন আসেন ডিএসসিপিতে আসেন। তো ডিএসসিপির জন্য ডিএসসিপি কনফিগার করার জন্য আমাদের কি করতে হয়? মাস্ট একটা পুল ক্রিয়েট করতে হয়। এই পুলের মধ্যে আসলে আমরা কি করি? এই পুল মানে হচ্ছে একটা ডোমেইন ক্রিয়েট করে দেওয়া বা একটা আইপি রেঞ্জ ক্রিয়েট করে দেওয়া, যে তুমি এই রেঞ্জের মধ্যে থেকে আইপি অ্যালোকেট করবা। বুঝতে পারছেন? তো সামটাইমস হয় কি আপনার হচ্ছে ওই আইপি পুল যেটা সেটা এক্সস্টেড থাকে, বারবার অ্যাসাইন করতেছে কোনো কারণে খুব শর্ট পিরিয়ডের জন্য সেটা আনএভেলেবল হতে পারে, এক্সস্টেড থাকতে পারে। তখন কি হবে? তখন যদি আপনি ট্রাই করেন পিসিগুলো বা আপনার ডিভাইসগুলো কি আছে সে ডাইনামিক্যালি আইপি নেবে না, একটু টাইম নেয়। এটা কিন্তু আপনাদের একটা রিজন। যদি এরকম থাকে যে আমি ডিএসসিপি কনফিগার করলাম, যেটা লাস্ট ক্লাসে আপনাদের ডিসকাস করতেছিলাম মেকআপ ক্লাসে, যে ডিএসসিপি কনফিগার করলাম কিন্তু আমার কি হচ্ছে আইপি নিচ্ছে না। আজকে আপনাদের থিওরি ক্লাসে আমি কিছু কোশ্চেন প্যাটার্ন বা কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করব, যেগুলো হচ্ছে অ্যানালাইটিক্যাল কোশ্চেন, আপনারা কি অ্যান্সার দেন বা কি আপনাদের হচ্ছে মিড টার্মে বা এক্সামে হচ্ছে ওই টাইপের প্রশ্ন থাকে, সেই টাইপের কিছু প্রশ্ন
প্রশ্ন ডিসকাস করবো আর কি। ঠিক আছে, এখন আসেন তাহলে ডিএসসিপি যে স্টেপ ছিল, ডিএসসিপিতে আইপি এক্সপ্লোর করেও করা যায়, না করলেও হয়। বেটার কি হচ্ছে, শুরুতে আমরা কিছু আইপি এক্সপ্লোর করে নিব, করে সেকেন্ড স্টেপ কি খাতা বের করি সবাই। লাস্ট ক্লাসে কি কি কয়টা স্টেপ লিখে দিয়েছিলাম ডিএসসিপি কনফিগারের, বলেন তো স্টেপগুলো কি কি? হ্যাঁ, configuration, analytics, trouble shooting. হ্যাঁ, তারপরে কনফিগারেশন স্টেপ, স্টেপ কয়টা স্টেপ ইয়ে বলবো? চারটে চারটা তো যখন থিওরি করবেন, চারটা বলা চলে, তখন হচ্ছে কিন্তু আমার থিওরিতে যদি আসে যে কিভাবে ডিএসসিপি কাজ করে, তখন কিন্তু ওই চারটা স্টেপ লিখে দেবেন। ছয়টা মনে রাখবেন হচ্ছে ডোরা দিয়ে ডিসকভার, অফার, তারপরে কি রিকোয়েস্ট, তারপরে হচ্ছে অ্যাকনলেজ। আর কনফিগার করার সময় আমাদের এক নাম্বার কাজ হচ্ছে কি কিছু আইপি এক্সপ্লোর করে দেওয়া, মানে বাদ রাখা। এগুলো কার জন্য রিজার্ভ রাখি, বাদ রাখি? আমাদের নেটওয়ার্কিং ডিভাইসগুলো আছে, সুইচ, রাউটার, সিঙ্গেল পিসিতে বলতে সবাই পিছনে দিকে চলে যান, সুইচ, রাউটার, এরা যারা আছে তাদের জন্য বাদ রাখি, তাই না? বাদ না রাখলেও চলে, কিন্তু প্রশ্ন যদি দেওয়া থাকে যে এই থেকে এই আইপি এক্সপ্লোর করো, তাহলে কিন্তু ডেফিনেটলি ওইটা লিখতে হবে খাতায়। বুঝতে পারছেন? তাহলে প্রথম কাজ হচ্ছে আইপি এক্সপ্লোর করব, দেন হচ্ছে পুল ক্রিয়েট করব। পুল ক্রিয়েট করে কি করব, তাকে হচ্ছে নেটওয়ার্ক দিয়ে দিব। নেটওয়ার্ক মানে হচ্ছে এই রেঞ্জ থেকে তুমি আইপি নিবা। হ্যাঁ, স্টেপগুলো বলতেছি, ইয়েস, এটা কথা বলতেছিলাম। আপনি এখানে এইভাবে নোট করছেন কেন? আপনি লিখে রাখবেন যে ডিএসসিপি কনফিগারেশন স্টেপস, না তো বুঝবেন নাকি? তারপরে হচ্ছে ডিফল্ট রাউটার মানে ডিফল্ট গেটওয়ে দিবেন। তারপরে হচ্ছে কি করবেন, তারপরে আপনার ডিফল্ট ডিএনএস যেটা সেটা। ডিএনএস দেওয়াটা ডিএসসিপি তে ম্যান্ডেটরি না, কিন্তু আমরা দেই কেন? যখন আমরা কম্বাইন একটা নেটওয়ার্ক করব, তখন কি হতে পারে, আমার কোনো না কোনো আমি ওয়েবসাইট ব্রাউজ করতে পারি ওই নেটওয়ার্ক থেকে, বা আদার্স কোনো কাজ করতে পারি, পিসির নাম সেট করতে পারি। ধরেন পিসি 0 কে আমি নাম দিয়ে রাখছি বিবিএ বা সিএসসি, সেটা ইয়ে করতে পারি। সেই ক্ষেত্রে আমার কি ডিএনএসটা কিন্তু ইউজ হবে। এই জন্য বেটার প্র্যাকটিস হচ্ছে কি ডিএনএসটা দিয়ে রাখা। ক্লিয়ার? এখন বলেন কি কি করতে হবে? আমরা যে আইকলিং ল্যাবে সারাটা যা যা একটা প্রজেক্ট একটা ইয়ার মধ্যে তো সবগুলো একসাথে ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, একসাথেই করতে পারবেন শর্ট একটা এসে। তো আপাতত আপনারা কাছাকাছি এসে বসতে পারেন দেখার জন্য, তারপরে হচ্ছে পরে নিজেরা প্র্যাকটিস করবেন আর কি। এখন বসে সিধাতে এটা চলে আসেন, হ্যাঁ চলে আসেন, খাতা নিয়ে আসুন, নিয়ে আসুন। এখন আসেন, আচ্ছা সবাই বসছেন? আচ্ছা এখন শুনেন, ইয়া কি আপনাদের হচ্ছে ডিএসসিপিটা দুই ভাবে কনফিগার করতে পারি, শুধু সুইচে বা হচ্ছে শুধু কিসে করতে পারি, মানে সুইচ না সরি জেনেরিক সার্ভারে আর হচ্ছে রাউটারেও করতে পারি। ঠিক আছে, জেনেরিক সার্ভার বা সার্ভারে করলে যেটা হয় আপনাকে আলাদা রাউটার নিতে হবে না, অথবা দুইটাতেই আমরা করতে পারি। তাহলে ধরেন সেটা কিরকম, আমি একটা সুইচ নেব, রাউটারটা তো আপনাদের দেখাইছি, এটা হচ্ছে তারপর এটা আবার একটু ইয়া করে দিতেছি, এখানে হচ্ছে নেব এর থেকে জুম করাটা আসলে টাফ, বুঝতে পারছেন? তাহলে হচ্ছে যেটা ইয়ে হবে। এখন দেখেন কি করবো, কেবল দিয়ে কানেকশন নিয়ে নেব। এটা দেখেন রাউটারে করবো আমরা, বুঝতে পারছেন? তাহলে পিসিতে তো হচ্ছে আইপি দিব না, কারণ পিসিতে ডাইনামিক্যালি আইপি নিব। রিয়েল লাইফে কিন্তু হচ্ছে স্ট্যাটিক আর ডাইনামিক দুইটাই কি থাকে সেট করা থাকে, বুঝতে পারছেন? কারণ ডাইনামিক তো এক এক সময় একটা চেঞ্জ হচ্ছে,
তো একটা পিসি কে পার্মানেন্টলি রিকগনাইজ করার জন্য একটা স্ট্যাটিক আইপি দেওয়া উচিত। আবার সামটাইমস যখন নেটওয়ার্ক কাজ করে না, ধরেন স্ট্যাটিক ডিএসসিপি দুইটা সেট করা আছে, সেই ক্ষেত্রে এটা রিজলভ হতে পারে যে আপনার স্ট্যাটিক আর ডিএসসিপির যে আইপি রেঞ্জ সেটা কি করতেছে, কনফ্লিক্ট করতেছে, ওভারল্যাপ করতেছে, এরকমও হতে পারে। তো আপনার দুইটাই সেট করার ক্ষেত্রে কি করতে হবে, একটু মাথায় রাখতে হবে যে এটা কনফ্লিক্ট করতেছে না। তাহলে আমাদের প্রথম কাজ কি, যখন আমরা রাউটারে সেট করতেছি, অন্য কোনো কাজ নাই, রাউটারের সিএলআই তে চলে যাব, গিয়ে এখানে নো লিখলাম, এনেবল করলাম, তারপরে হচ্ছে এফটি দিয়ে হচ্ছে প্রথম কাজ কি, আমার আইপি দিয়ে দেওয়া, একটা ডিফল্ট গেটওয়ে দিয়ে দেওয়া। সেটা কি, মানে রাউটারের আইপি F0/0 আইপি @ 192.168.1.1 255.255.255. হ্যান্ডম বলতে হচ্ছে আমি তো একটা নিয়ে নিলাম, এখন আপাতত আপনাদের কোনো প্রশ্ন আমার সামনে নাই, প্রশ্নে যে আইপি দেওয়া থাকবে, যে রেঞ্জ দেওয়া থাকবে সেটা থেকে দেবেন, প্রশ্নে বলে দেওয়া থাকবে। হ্যাঁ, আপনাদের এক্সামে আমি সব দিয়ে দিব, আপনারা শুধু কমান্ড লিখবেন, আইপি ইভেন কোন পাসওয়ার্ড ইউজ করবেন সেটাও দিয়ে দিব। তো মেক শিওর আপনি প্রশ্ন পড়ে কনফিগারেশন শুরু করছেন, নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিলে কি হবে, এক্সামে সেটা ভুল হবে, যেটা দেওয়া থাকবে সেটাই। ঠিক আছে, দেখেন নো এসএসএইচ দিলাম, ওটা কি হয়ে যাবে, আপ হয়ে গেছে। দিয়ে এখন আমি কি করব, প্রথম কাজ হচ্ছে আমার কি, আইপি এক্সক্লুড করে নেওয়া আগে। দেখেন যখন আপনি কনফিগারেশন ঠিকঠাক মতো করেন তখন আপনার পুরো কমান্ড লিখতে হয় না, একটু লিখলে ট্যাব দিলে আসে। আর যদি কনফিগারেশনের স্টেপস বা কোনো কিছু এলোমেলো থাকে তখন আর ট্যাব দিলে আসে না, পুরোটা আপনাকে লিখতে হয়। বুঝতে পারছেন? এক্সক্লুড মানে করা মানে কি, আমি কিছু অ্যাড্রেস রিজার্ভে রাখবো, ডিফল্ট গেটওয়ে, আদার্স সার্ভার টার্ভার এগুলোর জন্য হচ্ছে রেখে দিচ্ছি সুইচের জন্য। তাহলে ধরেন আমি রাখলাম কি 168.1.1, তারপরে হচ্ছে ধরেন কত থেকে কত রাখবো, 10 পর্যন্ত রাখি, 192.168.1.10 দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এন্টার দিয়ে দেন। দিয়ে এখন হচ্ছে আপনি পুল ক্রিয়েট করবেন, ডিএসসিপি পুলটা হচ্ছে যে কোনো একটা নাম আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, ডিফল্ট নাম ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে মাই পুল দেওয়া থাকে, দিলাম। দিয়ে তারপরে আমার কাজ কি, নেটওয়ার্কটা দিয়ে দেওয়া, যে কোন নেটওয়ার্ক থেকে সে নেবে, নেটওয়ার্ক 192.168.1.0 সাথে হচ্ছে কি দিতে হবে, সাবনেট মাস্ক দিতে হবে। দিয়ে এন্টার দিয়ে দিলাম, নিয়ে নিছে। এখন কি দিতে হবে, আমার ডিফল্ট রাউটার মানে ডিফল্ট গেটওয়ে যেটা রাউটারে সেটা 168.1.1 হচ্ছে ডিএনএসটা দিয়ে দিব 192.168.1.2 দিয়ে দিলাম। মোটামুটি ধরেন হয়ে গেছে। এখন এখানে যাই দেখি কাজ করে কিনা। দেখেন ও কি কাজ করতেছে এবং কত থেকে নিচ্ছে, 11 থেকে নিচ্ছে। ঠিক আছে, এখানে নেই, এখন যদি বলেন যে না এডিশনাল ধরেন আরেকটা এন ডিভাইস নিলেন, করে নিলেন, করবে, প্রথমবার কনফিগার হতে চাইবে না। কেন হতে চাইবে না, রিকগনাইজ করতে টাইম নেবে আর কি। কারণ এখানে গিয়ে যদি এখন আমি ট্রাই করি, দেখেন ফেল্ড আসবে আর কি। আবার যেহেতু টাইম নিচ্ছে, দেখেন টাইম নিচ্ছে আর কি। এই টাইমটা কেন নিচ্ছে, ওই যে ডিসকভার, রিকোয়েস্ট, অফার, ওই প্রসেসটার জন্য এই টাইমটা নিচ্ছে আর কি। স্ট্যাটিক দিয়ে আবার যদি ট্রাই করি, মাঝে মাঝে এরকম হয়, দুইবার দিলেও আসতেছে না, আবার দুইবারে দিলেও আসতেছে, তো একটু টাইম দেওয়া লাগবে আর কি। ওকে, দুইবারও দেখেন আসে নাই, একটু টাইম নেই, টাইম নিয়ে দেখেন করতেছি। ওই এখানেও টাইম নেওয়া যাবে, সমস্যা নাই। এই আর কি, এই দেখেন এখন আসছে। তো ও হচ্ছে ওই আপনাদের যে 4টা স্টেপ আছে, ইন দ্য মিন টাইম ওই 4টা স্টেপ সে কাজ করে আর কি। বুঝতে পারছেন? এই ছিল এটা। এখন আসেন, আচ্ছা কমান্ড লিখে নেবেন। আচ্ছা এইটুকু কমান্ড লিখে নেন আপনারা, রাউটারের এইটুকু কমান্ড। এখানে এই যে আইপি দেওয়া আছে,
এটা কি দাঁড়ান আমি এটা একটু দেখতেছি আর একটু বড় করা যায় কিনা পড়ার উপরে দেখি লেখা বড় হয় না লেখা বড় হয় টেক্সট সাইজটা বড় করা গেল শুধু তো আপনার হচ্ছে এটা হলে আরেকটা কাজ করতে যেটা করে গুগল মিটে একটা ইয়ে কিনা না এই যে বড় বড় হয়ে গেছে কিন্তু এর চেয়ে বড় ইয়া মানে হ্যাঁ বড় হয়েছে তো পিডিএফ দেখেন অনেক বড় হয়ে গেছে আগের চেয়ে। দেখা যাচ্ছে এখন দেখেন একটু ছোট করে জুম দিতেছে আমি দেখি স্ক্রিন রেকর্ড করে একটু সময় পেলে এগুলো আপনাদের দোকানে রেকর্ডিং এ দিয়ে দেবো স্ক্রিন রেকর্ড থাকলে বুঝতে পারবেন খালি কনফিগার গুলো ফার্স্ট এক্সামের আগে আমি দিয়ে দেবো কনফিগারেশন সবগুলো স্টেপ বাই স্টেপ 6টা লাগবে হ্যাঁ তো এখান থেকে দেখেন মাইক্রো যদি সিটের আমরা ডিফারেন্ট নাম দিতে পারবো আপনি যে পোলটা ক্রিয়েট করতেছেন যে কোনোটা দিতে পারেন ইভেন আপনি আপনার হ্যাঁ এইটুকু কমন ইয়া মাই পোলের জায়গায় যে কোনো ইস্যু দিতে পারেন আইওএস পোল দিলেন সিএসসি পোল মানে যেটা জাস্ট আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন এখানে যদি আমার দুইটা নেটওয়ার্ক থাকে সেই ক্ষেত্রে হচ্ছে লেন যে নামে আমি সেই নামে দেবো ধরেন একটা আছে বিবিএ লেন আর একটা হচ্ছে সিএসসি লেন সেক্ষেত্রে আমি দেবো যে বিবিএ লেন সিএসসি পোল এটা ডেসক্রিপশন টাইপের আর কি হ্যাঁ ওকে এখন দেখেন কমান্ড আর ওরকম নাই সার্ভার কনফিগারেশনের ক্ষেত্রে বুঝতে পারছেন লাস্টে শুরু করতে দেখা আচ্ছা আমি এটা পরে দিয়ে দেবো সমস্যা নেই এখন আসেন দেখি এটা হচ্ছে সার্ভারে করে দেখি ঠিক আছে কেমন হয় আচ্ছা আমি ওটা লিখে দেবো কমান্ড দরকার হয় বোর্ডে আবার আপনার কনফিগার করার আগে সার্ভার নিয়ে নিলাম এসে নিয়ে নিচ্ছি নিয়ে কি করবো এখানে ধরেন সুইচ নিয়ে নেব ওটার মতো সেম কাজ করে এখন কি আমরা জেনারিক সার্ভারে হ্যাঁ সার্ভারে কনফিগার করবো এখন এবার রাউটার যেকোনো একটা করলে হবে না হ্যাঁ আমি দুইটাই দেখাই দেবো আপনাদের যখন আপনাদের ইসে থাকবে এটা কি ডিএসসিপি হ্যাঁ ডিএসসিপি দেখাবো দুইভাবে করা যায় দুইভাবে এটা কি আমরা একটা সার্ভারে না এটা ডিএসসিপি রাউটারও করা যায় সার্ভারও করা যায় দুইটাই আমি দেখাই দিচ্ছি যখন আপনার একটা নেটওয়ার্কে দেখবেন যে আপনার দুইটাই আছে তখন আপনি দুইটাতে অপশন হিসেবে রেখে দেবেন যেখানে রাউটারের মানে আদার্স যে কাজগুলো করতেছেন এক্সট্রা কাজগুলো সেইখানে বুঝতে পারছেন তো ধরেন এটা আমি কি রাখলাম যে এটা আমার হচ্ছে ডিএসসিপি সার্ভার তো এখানে এখন আমি কি করব সার্ভারে যাব যে কোনো সার্ভারে নেন প্রথম কাজ হচ্ছে কি পিসির মতো সার্ভারে গিয়ে হচ্ছে এই যে আইপিটা আগে দিয়ে দিবেন বিষয়টা কি বুঝছেন আইপিটা আগে দিয়ে দেবেন এখানে কি ছিল 199.168 ডট হচ্ছে ধরেন 1.2 দিলাম সার্ভারে ঠিক আছে সাবনেট মাস্ক যেটা আসছে এখানে কি আমার ডিফল্ট গেটওয়ে দিতে হবে না আমার তো রাউটার নাই কোনো রাউটার আইপি দিয়ে আমি কি করবো বুঝলেন না ডিএনএস সার্ভারটা দিয়ে যাই আমরা না দিলেও এখানে কি হবে কাজ করবে আর কি দিয়ে যায় 192.168.1.3 দিলাম তো ওর দিয়ে এখন যাবেন সার্ভিসে গিয়ে দেখেন ডিএসসিপিতে যাবেন গিয়ে ডিএসসিপিতে গিয়ে কি হচ্ছে এইখানে মাইপুল লিখে নেই নাম যেটা দেবেন মানে যেটাই দেন আপনি যেটাই দেন ডিফল্ট হচ্ছে মাইপুল নাই সব জায়গায় ওই জায়গায় দিলাম একটা ডিফল্ট গেটওয়ে যদিও আমাদের হচ্ছে কি এখানে লাগতেছে না দিয়ে রাখি কিন্তু দিলেও কি হবে জানেন সার্ভার থেকে যখন ও আইপি দিবে দেখবেন যে আমি এইখানে যেটা দিছি ডিফল্ট গেটওয়ে ও সেটা থেকে শুরু করতেছে যদি এইখানে এক্সপ্লোর না করে দেই স্টার্ট আইপি বা ইয়ে থেকে না করে দিই ঠিক আছে এখন দেখেন 192.168.1.7 দিয়ে রাখলাম এটা ধরেন দিয়ে রাখলাম দিয়ে ডিএনএস এখানে কি দিয়ে আসছে 192.168. দিলাম জাস্ট ট্যাগ আছে দিলাম এটা দেওয়ার পরে দেখবেন ও 1 থেকে শুরু করতেছে আগে থেকে দিলেও তোমার প্রবলেম হতো না ডিফল্ট গেটওয়ে কোথায় হ্যাঁ না প্রবলেম হতো না 1.dns সার্ভারের জন্য কত রাখলাম জানেন তাই না স্টার্ট আইপি এখানে আপনি চেঞ্জ করে দিতে পারেন কত থেকে দিয়ে সাবনেট মাস্ক অনুযায়ী আপনার ইচ্ছে ওই যে এই পোরশন থেকে কিসের কাজ করে জানেন স্টার্ট আইপিতে
এক্সক্লুডের কাজটা অটোমেটিক্যালি করে। ওইখানে যেরকম কি 1 থেকে 10 পর্যন্ত রেখে 11 থেকে স্টার্ট করলাম, আপনি এখানে জাস্ট কি করবেন 1.11 থেকে শুরু হবে। আর ম্যাক্সিমাম কতগুলো আপনি দিবেন সেগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন, বুঝতে পারছেন? দিয়ে দেখেন আপনার কাজ কি, এটাকে অ্যাড করেন। Add হয়ে গেছে, হ্যাঁ দেখেন অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে তারপরে এখন কি করতে হবে, কাজ করানোর জন্য এটাকে আপনার কি করতে হবে, অন করতে হবে। আপনি এখানে বললেন না 11 থেকে যদি ইউজ করেন, আমি দিই নেই তো, যদি আপনি করেন এক্সক্লুড করে দিতে চান আর কি, সেই ক্ষেত্রে আপনি এটা করে দিবেন আর কি, বুঝতে পারছেন? মানে এক্সপ্লোর কিভাবে করবেন সার্ভারে সেটা দেখা দিলাম, সেটা এটা নিচে করে দিতেছি। এটা হলো সার্ভার, তাহলে এটা অন হয়ে গেল না? এটা ধরেন এই যে মাই যেটা এটা সেভ করে দিই, সমস্যা নেই, সেভ হয়ে গেছে। তো এখন দেখবেন আমি যখন নিব এখানে সে 1 থেকেই নিবে, কারণ ডিফল্ট গেটওয়ে তো আসলে কোথাও ইউজ করি নাই, আবার এক্সপ্লোরেও করি নাই, 0 থেকে দিয়ে রাখছি ওইখানে। দেখবেন যে এখান থেকেই নেওয়ার কথা, দেখি কি কাহিনী হয়। দেখছেন একে থেকে নিতেছে, কারণ আমি কিন্তু এখানে এক্সপ্লোর করে দিই নাই, এক কোনো রকম বসে আসছে বাট ইউজ হচ্ছে না। বিষয়টা কি বুঝছেন? যদি ইউজ করে দিতাম সেই ক্ষেত্রে বা এক্সপ্লোর করে দিতাম। আর এখানে দেখবেন যে আপনার যে ডিএনএ যেটা আছে সেটাও সে কি করছে, আপনার এখানে নিয়ে নিছে, কারণ আলটিমেটলি ওই দুইটা কি আমার কোনো জায়গায় কাজ করতেছে না বা ইউজ করতেছি না। ওর কাজ কি, ও ডাইনামিক্যালি আইপি নিবে নিচ্ছে, সোজা কথা। তো এই জন্য বেটার ওয়ে কি জানেন, সার্ভারের উপরে শুধু আপনি, আমাকে একটু বলতে দেন, সার্ভারের উপরে শুধু রিলাই করা যাবে না। যখন আপনি একটা প্রফেশনাল ফুল ডিএসসিপি সার্ভার কনফিগার করতেছেন, কোথায় করবেন বলেন তো? প্রপারলি রাউটারে করবেন। শেখার জন্য এটা ঠিক আছে, সার্ভারে আপনি এটা করতেছেন, বাট মেইন কাজটা কোথায় গিয়ে করবেন? রাউটারে, বুঝতে পারছেন? তো দুইটা সেম, বাট হচ্ছে প্রপার ওয়ে না এটা। মানে আপনার একটা নেটওয়ার্কে দেখেন, আপনার তো নেটওয়ার্কে এরকম থাকে না, রাউটার থেকে আরো অনেক কিছু থাকে, বাট দুইটাতে করা যায় যে সেটা দেখালাম আর কি আপনাদের। এটা কি আমি পিন করব? পিং আপনি কিছু সেটআপ না করলেও করবে। এই জিনিসটা আমি ক্লাসের শুরু থেকে বলতেছি, কেন বলেন তো? ও তো বাইরে কোথাও যাচ্ছেই না, নিজেদের মধ্যে আছে, কেন পিং করবে না? সেম নেটওয়ার্কের আন্ডারে আছে রাউটার। আমি সার্ভারের মধ্যে একটু লিখে হ্যাঁ এখানে আইপি দিছিলাম, এখানে 2 দিছিলাম, তাই না? এটা হচ্ছে সার্ভারের নিজের আইপি। ওকে। আর প্রত্যেকটা সার্ভারের নিজস্ব একটা আইপি দিতে হবে আপনার, কারণ ও কি আপনার ডিভাইস না। আর আমি সার্ভিসেস আমি ও ডিসি এখানে ওই যে ওখানে তো সার্ভার আইপি আমরা 1.2 নিচ্ছি, এখানে আবার এটা সার্ভারের নিজস্ব আইপি, এটা ডিফল্ট গেটওয়ে বসাইছিলাম, দেখেন সার্ভারে বসাই, এখানে ডিএসসিপি বসাইছিলাম। স্টার্ট করতেছে 0 থেকে, কোনো কিছু এক্সপ্লোর করি নাই। এই জন্য সে কি একদম 0-র পরে প্রথম যে ইউজেবল আইপি পেয়েছে সেটাই বসাই দিয়েছে। এখানে জাস্ট ফুল নেম ডিফল্ট এবং খেয়াল করে দেখেন 1 নেয় নাই, বাট সরি 1 নিছে, 3 নিছে, 2 কি নিছে? কারণ 2 ইউজ সার্ভার আইপি দিছে, এক্সপ্লোর করি নাই তো 0 থেকে। তাহলে তো হিসাবে আপনাদের কথা মতো যেহেতু ইউজ করছে না, 1 এর পরে 2 নেওয়া উচিত, কিন্তু 2 তো আমি সার্ভারকে দিয়ে দিছি। যেগুলো ইউজ হয়ে গেছে ওগুলো আমাদের সবই নেবে, যদি না আপনি এক্সপ্লোর করে দেন। বলে না দিয়ে যারা এখানে যদি মানে ডিএনএস টা বুঝে 5 দিন তাহলে 1 থেকে 5 এর মতো দিতে হবে। কোনটা? ডিএনএস টা 1 থেকে 5 এর মধ্যে কেন নিবে? এইখানে যদি আপনি রেঞ্জ ধরে দিতেন তাহলে সেই রেঞ্জের পর থেকে সে নিত। স্টার্ট আইপি অ্যাড্রেস দেখেন না, এখানে তো দেওয়াই আছে। ওখানে রেঞ্জ দাও। হ্যাঁ এখানেই তো রেঞ্জ দেয়, এক্সপ্লোরের কাজটা এখানেই করে। স্টার্ট আইপি আর সাব ক্লিয়ার হয়েছে? এভরিওয়ান ক্লিয়ার হয়েছে? ভুলে যাবো যে না না ওটা কিনা পেতে হয়, রাউটার সেটআপ করব। এখন আসেন নতুন করে শুরু করি। এখন আপনাদের একটা দেখাবো, সেটা হচ্ছে সুইচ নিলাম, এটা পিছনে নেব,
হচ্ছে ডিবিএ পিসি, দিয়ে দিলাম হচ্ছে সিএসএল পিসি, দেবো হচ্ছে না, এটা সার্ভার নিচ্ছি না, এখানে দেবো হচ্ছে ডিএনএস, দুইটা সব তিনটা সব একটা সব সার্ভার কি মানে যদি সেভ করা যায় সার্ভার যে হাত করে হয়ে গেছে, ডাবল ক্লিক করলে ডাবল ক্লিক করলে হয়ে যাবে, বুঝতে পারছেন? রাখলে যাবে সেভ থাকে কনফিগ সার্ভার অনেক করা যায় সার্ভারটা আমাদের সেভ হয়েই থাকে, সেভ ক্লিক করলে সেভ হয়ে থাকে, দেখেন না আগে সেভ হয়ে গেছে। আমি মনে হয় সেভ করে পাস করে রাখলে সাবমিট করে হ্যাঁ থাকবে, ওটা কোনো সমস্যা না, ওটা থাকে, সেভ করে দিচ্ছেন। কারণ কি দেখেন, পিসিতে যাই কি করে দেন, পিসি কি সেটা রিমুভ করে দেয়, রিমুভ করে দেয় না, বুঝলেন না? যা দেখাচ্ছি মনোযোগ দিয়ে দেখেন সবাই, মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা তাহলে দেখেন, প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে আমি আমার পিসিতে আইপি দিব না, ডিএসসিপি থেকে দেবো, ঠিক আছে? তাহলে প্রথমে কি করব, এখানে যাব, গিয়ে ডেস্কটপে যাব। এখন ওই আগের নিয়মের মতো পিসিতে যেরকম শুরুতে আইপি দিয়ে রাখতাম স্ট্যাটিক ওয়েতে, সবগুলো সার্ভারের আগে আইপি দিয়ে নিই। 192.168.1.1 দিলাম, সাবনেট মাস্ক এটা দিলাম, ডিফল্ট গেটওয়ে হচ্ছে আমার এখানে দিতে হবে না যেহেতু আমার রাউটার নাই। 192.168.1.2 দিলাম, ঠিক আছে? পরে লিখেন, আগে দেখেন। ডিএনএস এ যাব, ডিএনএস এর আইপি গুলা দিয়ে নিব। 192.168.1.2 সাবনেট মাস্ক, এখানে ডিএনএস তো এটাই হবে তাই না? 192.168.1.2 ক্লাসফুল আইপিতে যখন আপনি এখানে কোনো আইপি লিখেন, মানে স্ট্যাটিক দিচ্ছেন এবং ক্লাসফুল আইপি দিচ্ছেন, নট ক্লাসলেস, তখন হচ্ছে সে ডিটেক্ট করে কোন ক্লাসে, ডিটেক্ট করে অটো সাবনেট মাস্ক নিয়ে দেয়। আর যখন আপনাকে আমি ক্লাসলেস আইপি দিব, স্ল্যাশ দিয়ে দিব ক্যালকুলেট করার জন্য, তখন কিন্তু অটো নেবে না, সেটা অটো রাখলে চলে না, বুঝতে পারছেন? ওকে, এখন সে ওয়েব ডিএসসি তো সেম ইয়ার ছিল না ডিএস সার্ভার কোথায়? হ্যাঁ সেম, হ্যাঁ একটা নেটওয়ার্ক আছে, সবার তো সেমই থাকবে তাই না? 192, হ্যাঁ দেখেন, আপনি একটু দেখেন, আমি বলতেছি। 1.3, তারপরে হচ্ছে এখানে 192.168.1.2, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে ইমেলে আসেন, 192.168.1.4 দিয়ে দেবো, 3 ইউজ করছি না আমরা? আচ্ছা, এখানে ডিএনএসটা কি হবে? 192.168.1.2 আইপি নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে প্রথম কি করব, সার্ভিসে যাব, ডিএসসিপিতে ক্লিক করব, ক্লিক করে কি করব, যেভাবে ইয়া করলাম এখানে হচ্ছে বড় করে নেই, মাইপুর দিয়ে ডিফল্ট গেটওয়ে হচ্ছে ধরেন একটা দিলাম 168.1.1 ধরেন 10 দিলাম। ডিএনএসটা ঠিক রাখবো, ডিএনএসটা তো আছে 192.168.1.2 ইউজ করছি তাই না? এখানে পিএনজি বলছে আমি 10 পর্যন্ত ইয়ে করব। আরে না, ডিফল্ট গেটওয়ে মানে তো আপনি রাউটারের টাইপ দিলেন, রাউটার ছিল না, ফাঁকা থাকে দিয়ে জাস্ট বসায় রাখলাম এটা, বুঝতে পারছেন? ট্রেন কোনো ইস্যু নাই এখানে, কারণ ট্রেন তুমি ইউজই করি নাই কোথাও, আলটিমেটলি ট্রেন বলতে গেলে কি ফাঁকাই আছে, বুঝতে পারছেন? দিয়ে সেভ করে দিলাম, অন করা আছে না রাউটার? এখন আসে, এখন হচ্ছে পিসি দুইটাকে নিয়ে, সরি সার্ভার অন আছে, এখানে আসি, দিয়ে এখানে নেওয়ার ট্রাই করি, দেখি কি হয়। 5 থেকে 5 নিচে, কারণ 4টা তো ইউজ করে ফেলছি ওখানে, 5 থেকে নেওয়ার কথা। দুইটাকে দিয়ে দিলাম, আইপি আর নেওয়ার কিছু নাই, ডিসিপি সার্ভারের কাজ কিন্তু আমার শেষে। এখন আর কি করবো, ডিএনএস কে কনফিগার করবো, সার্ভিসেস ডিএনএস, এখানে
কি করবো প্রথম কাজ অন করলাম, করে ধরেন এখানে আমি একটা ওয়েবসাইটের রেকর্ড ক্রিয়েট করব ios.com, করে অ্যাড্রেস কি দিয়ে দিব, অ্যাড্রেসটা দিয়ে দিব, যেহেতু বললাম কি একসাথে সব করতে চাচ্ছি আমি। এখন আসেনি ios.com-টা কি আমি চাচ্ছি কি এইখানে আমার ওয়েবে ব্রাউজ করবে, তাহলে ওর কি অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম সেটা দিতে হবে আমার ওই ios.com এর এগেনস্টে। কত দিছি এখানে 3, তাহলে হচ্ছে এখানে যাই যে এই রেকর্ডটা যখন আমি এন্টার ক্লিক করব সে আমাকে ওই সার্ভারের সাথে কি করে দিবে, কানেক্ট করে দিবে ওই ওয়েব সার্ভারের সাথে। তাহলে 192.168.1.3 দিয়ে এখন আমার কাজ কি অ্যাড করা, অ্যাড করে সেভ করা, ঠিক আছে। এটা বড় হওয়ার কারণে পুরো স্ক্রিনটা আসলে দেখা যায় না। ওকে, তাহলে দেখেন এখানে ডিএনএস এ একটা রেকর্ড আমি দিয়ে দিলাম। এখন আসেন তাকে ইয়া করবো, ওয়েবে যাবো, সার্ভিসেস, HTTP দেওয়া আছে এখানে অন করাই আছে। দেখেন HTTP সার্ভিসে আমাদের অনেকগুলো ফাইল ক্রিয়েট করা আছে এবং এই ফাইল সবগুলাই হচ্ছে এডিটেবল, বাট আমরা কাজ করবো হচ্ছে কি আপনি চাইলে বাকি ফাইল ডিলিটও করতে পারেন, আমরা হচ্ছে এই index.html এ কাজ করবো। এডিটে ক্লিক করেন, করার পরে দেখেন একটা HTML কোড দেওয়া আছে, আমি এটা রিমুভ করে দিয়ে দিলাম ওয়েলকাম শেষ করে দিলাম। এখানে কি করবেন, সেভ লাইন একটা অপশন আসবে যেটা আছে এটা আপনি সেম নামে ওভাররাইট করবো কিনা, ইয়েস দিয়ে মোটামুটি হচ্ছে আমার HTTP বা TTPS দুইটাই কি আছে অন আছে, কাজ শেষ, ঠিক আছে। এখন আসেন ইমেলে যাবো। ইমেলের কাজ কি, ইমেলের কাজ হচ্ছে আমার যে ডিভাইসগুলো আছে এই নেটওয়ার্কে তারা যেন কি করতে পারে, ইমেল পাঠাতে পারে, এটা হচ্ছে আমার চেক করা, রাইট। তো এখন ইমেলের মধ্যে আমরা দুইটা সাইডে সেট আপ করি, একটা হচ্ছে ক্লায়েন্ট সাইডে আর একটা হচ্ছে কি আমার সার্ভার সাইডে। এটা হচ্ছে ইমেল সার্ভার সাইডে গিয়ে আমি সেট করবো, দেন হচ্ছে ক্লায়েন্ট সাইডে এসে সেটাকে সেট আপ করবো। দুই সাইডে করতে, এই দুই সাইডে করার একটা রিজন হচ্ছে আপনার প্রত্যেকটা সার্ভিসের জন্য আমরা দেখতেছি কি আলাদা আলাদা সার্ভার কাজ করে। আপনি ইউটিউবের ইউজ করতেছেন, ইউটিউবের নিজস্ব একটা কি থেকে সার্ভার থাকে, সেখানে তার সব কিছু সেভ করা থাকে বা সেই স্টোর করে। যখন আমরা ইউটিউবে কোনো কিছু ব্রাউজ করি বা কোনো একটা গানের নাম ধরে যখন আপনি তাকে ক্লিক করেন, আসলে সে কী হয়, আপনি ধরেন যখন দিচ্ছেন ওই গানের এগেনস্টে যত রকমের রেকর্ড আপনি ইউজার হিসেবে যা যা সেভ করতে পারেন, ইয়ে করতে পারেন, সার্চ করতে পারেন, সবই তার রেকর্ডে থাকে। ম্যাচ করে আপনাকে ওই গানের সাথে সার্ভারের যেটা আছে সেই পাথে লিঙ্ক আপ করে দেয়। এবং এই যে ম্যাচ করে এটা আসলে কাজ কি, DNS এর কাজ, বুঝতে পারছেন বিষয়টা। তাহলে এখন দেখেন ইমেলের ক্ষেত্রে হচ্ছে আমি কি করব, ক্লায়েন্ট সাইডে আগে সেভ করব, তারপরে হচ্ছে সার্ভার সাইডে আগে সেভ করব, তারপরে ক্লায়েন্টে আগে ক্লায়েন্টও করতে পারেন সার্ভারে, এখানে কোনো ইয়ে নাই, নিয়ম নাই ধরা বাঁধা, বিষয়টা কি বুঝতে পারছেন। তাহলে এখন আসেন কি করব, ইমেলে গিয়ে এটা তোমার সার্ভিসেসে যাব। সব সার্ভারে আমরা কি করতেছি, প্রথমে আইপি দিচ্ছি, তারপরে কি করতেছি তার যে নির্দিষ্ট সার্ভিস আছে সেই সার্ভিসটা অন করতেছি, রাইট। তাহলে দেখেন ইমেলে যাব। ইমেলের জন্য আমরা জানি কি আমার দুইটা প্রোটোকল অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে, একটা হচ্ছে কি SMTP আর একটা হচ্ছে POP3 অর IMAP। তো POP3 আছে যাই হোক আপডেটেড ভার্সন, তো দেখেন এখানে কি আমার দুইটাই কাজ করতেছে। এবং POP3 অর IMAPটা আসলে কার সাইডে কাজ করে, যখন আপনি রিসিভ করেন, রিসিভ করার জন্য এই প্রোটোকলটা লাগে, রাইট। আর পাঠানোর জন্য আমাদের কি লাগে, SMTP। তাহলে আপনার ইমেল সার্ভারে কি থাকবে, দুইটাই সেভ থাকবে, তাই না। কারণ হচ্ছে সে পাঠাবে এবং রিসিভ করবে, দুইটাই যেন সে কি করতে পারে কাজটা। তাহলে এখন আসেন এখানে আমি আগে প্রথমে কাজ হচ্ছে সার্ভিসে গিয়ে একটা ডোমেইন নেম সেট করা। ডোমেইন নেম কোনটা, ওই যে আপনাদের থাকে না ইমেলের মধ্যে, আমাদের ধরেন ভার্সিটির ইমেল কি আমাদের ios.com বা edu.bd যেটা আমাদের ডোমেইনটা আছে সেটা। নর্মালি আমরা ধরেন যারা জিমেল ইউজ করি তাদের কি gmail.com, এটা কি করবেন, ডোমেইন নেমটা সেট করে দিলেন। দিয়ে এখন আপনি এখানে ইউজার ক্রিয়েট করবেন। আমার দুইটা ইউজার আছে আমার নেটওয়ার্কে, কে BBA আর CSE। তাহলে BBA দিয়ে দিলাম, দিয়ে একটা পাসওয়ার্ড দেবো, 1 2 3 দিলাম। যদিও রিয়েল লাইফে আমরা এরকম পাসওয়ার্ড দিব না, ঠিক আছে।
অ্যাড করলাম, প্লাস সাইনে ইয়ে করলাম, এরপর কি দিব সিএসসি, সিএসসি দিয়ে পাসওয়ার্ড হচ্ছে কি দিলাম, ধরেন 456 মনে রাখেন, প্লাস দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে আমার ক্লায়েন্ট সাইডে আসলে কাজ শেষ, আর কোনো কাজ নাই, সরি সার্ভার সাইডে, ওকে। ইউজারদের কি সেল দিতে হবে না আপনাদের দিতে হবে? আচ্ছা কোথায় সেল দিতে হবে? মানে এই এন্ড ডিভাইসের ক্লায়েন্টগুলোর নাম অনুযায়ী দিতে হবে নাকি? এখন এইখানে হচ্ছে বিষয় যেটা হচ্ছে, আপনারা বলা শেষ করেন তারপরে আমি বলি। এখন বিষয় যেটা হচ্ছে যে পিসির যে নাম দেওয়া আছে অর্গানাইজেশন হিসেবে সেটাই দিতে হবে, বিষয়টা এরকম না। যদি আমার একটা পিসি 0 আর পিসি 1 থাকতো, আমি কোনো না কোনো ইউজার তো ক্রিয়েট করতাম। এখানে হচ্ছে যখন ইমেল খোলেন, অ্যাকাউন্ট খুলেন, আপনার নামে একটা ইউজার নেম ক্রিয়েট করেন না, দেন না, ওইটা কি থাকে আপনার সার্ভারে স্টোর করা থাকে, এই নামে আমার একটা ইউজার আছে, ওই কাজটাই করলাম আর কিছু না। এখন আপনি এই দুইটা পিসির এগেইনস্ট আমি এখানে লেভেল করছি বিবিআর সিএসসি, এটার বদলে যদি আপনি দিয়ে রাখতেন ধরেন দুজনের নাম রহিম করিম, হয়তো মানে আপনি ইউজার ক্রিয়েট করতেছেন পাসওয়ার্ড দিয়ে। তবে আপনাকে যেটা করতে হবে এটা তো গেল সার্ভারে হলে একটা ক্রিয়েট, ক্লায়েন্ট সাইডে এখন যেটা করতে হবে সেম নামে করতে হবে, কারণ আপনি ইউজার ক্রিয়েট করছেন এই নামে সার্ভারে, সেম কাজটা এখন এসে করতে হবে। এইখানে যা সেট করবেন এসে পিসিতে ক্লায়েন্টের পিসিতেও সেটা সেট করবেন, ইউজার ক্রিয়েট করবেন আর কি। এখন আসেন যে পাসওয়ার্ডটা দিছি ওটা দিয়ে তো মনে অ্যাক্সেস হবে। হ্যাঁ, তো এখন আসেন বিবিএতে আসি, বিবিএতে কি করব, সেট করব, কোথায় যাব, ইমেল, ইউজার নেম কি ছিল বিবিএ, তারপরে হচ্ছে BBA@gmail.com। আমার এখন আসেন ইনকামিং আউটগোয়িং মেল সার্ভার কি হবে, ওকে কত আইপি দিছিলাম 1.44, ঠিক আছে। বুঝতে পারছেন কি ইনকামিং আর আউটগোয়িং মেল সার্ভারের অ্যাড্রেস কোনটা হবে, সার্ভারের অ্যাড্রেস, ঠিক আছে, মেল সার্ভারের অ্যাড্রেস, ডিএসসিপি মানে মেল সার্ভারের অ্যাড্রেস। আমি এখন মেল সার্ভিস অন করতেছি না, 192.168.1.4 দিয়ে এটা কপি করে নিই, এটা লাগবে আমার বারবার, ওকে। ইউজার নেম কি ছিল বিবে, আর পাসওয়ার্ড কি ছিল 123 সেভ, ওকে। এখন আসি সিএসসি তে আসি, ইমেল কি হবে এখানে csc@gmail.com, সেম 1.4 কারণ আমরা সেম সার্ভারের আন্ডারে কাজ করতেছি, আমার মেল সার্ভার একটাই, এখানে কি হবে csc456 দিয়ে সেভ, ঠিক আছে। তো এখন মোটামুটি সব সার্ভারই আমার সেট করা শেষ। তো এখন কি করব দেখি কাজ করে কি করে না। প্রথমত আমার ডিএসসিপি সার্ভার সে কিন্তু কাজ করতেছে, একদিন নিয়ে নিছি আমি, কিন্তু দেখছি সেটা কাজ করছে, রাইট। এখন এখানে যাব, গিয়ে প্রথমে একটা ইমেল পাঠাই, কোথায় আছে বিবিএতে, কম্পোজ, কাকে পাঠাবো csc@gmail.com, সাবজেক্ট ধরেন ইমেল টেস্ট দিলাম, ঠিক আছে, দিয়ে দিলাম যে হাউ আর ইউ দিলাম, ঠিক আছে। দিয়ে কি করবো সেন্ড করে দিই, যাই কিনা, এটা বারবার হাত করতেছে, কি মেসেজ আসছে, সেন্ড সাকসেস, দ্যাট মিন্স চলে গেছে, ঠিক আছে। এখন কোথায় যাবো, কাকে পাঠাইছি সিএসসিতে যাবো, ইমেলে যাবো, রিসিভে ক্লিক করবো, মেইল চলে আসছে, ডাবল ক্লিক করি, ওপেন হয়েছে, ঠিক আছে। এখন দেখি এখান থেকে ব্রাউজ করতে পারি কিনা, এখানে যাব, কি ওয়েবসাইট ক্রিয়েট করছি না, iOS ওকে, সার্ভার আমাদের চারটে অর্থাৎ এই আপনার একটা নেটওয়ার্ক, সেখানে আমার কি হচ্ছে 4টা সার্ভার রানিং আছে, কাজ করতেছে, ওকে। এখন এইখানে দেখেন সেম নেটওয়ার্কের জি যত ইচ্ছা বুঝবেন, ইউজার ক্রিয়েট করতে হবে। আপনার আসলে কি হয় ব্যাকএন্ডে রিয়েল লাইফে কি হয়, আপনি যে জিমেইল অ্যাকাউন্ট খুলতেছেন ওদের একটা স্টোর থাকে আপনার ইনফরমেশন, আপনি ইউজার নেম হিসেবে ওখানে সেভ থাকে বিধায় সেম ইউজার নেমে আরেকজন ইউজার আপনি ক্রিয়েট করতে পারেন না। আপনাকে বলে এই ইউজার এক্সিস্ট করতেছে, সাজেস্ট করার একটা করে না, যখন নতুন জিমেইল খুলেন
কারণ ইউজার নেম এখানে আপনি ইউনিক হচ্ছে। এটার ক্ষেত্রে কি সেম হবে? হ্যাঁ, আপনি আরেকটা ইউজার ক্রিয়েট করেন, আরো 10টা ইউজার ক্রিয়েট করে কমিউনিকেট করেন, কিন্তু আর নাম 2টা same পিসি হবে। নিয়ে ক্রিয়েট করেন, সমস্যা নেই তো। নাম সেম। সার্ভারের সাথে লিংক আপ থাকবে। কমিউনিকেটটা হচ্ছে কি, ইমেলটা যাচ্ছে এই সার্ভারের মাধ্যমে, আর যখন ব্রাউজ করতেছি তখন কি ওর মাধ্যমে আসতেছে। বুঝলেন না এই বিষয়টা? এখন আসেন সিএসসি তে গিয়ে যদি আমি এই কাজ করি, ধরেন ব্রাউজারে গিয়ে ডিএনএস এর কাজটা কি সেটা iOS লিখে দিলাম, কি আসছে পোস্ট নেম আনরিজন। এটার কারণ কি, শুধু iOS নামে আমি কোনো কিছু ক্রিয়েট করি নাই। মনে আছে যখন ডিএনএস করেছিলাম তখন কি বলছিলাম, যে আপনার যখন আমাদের একটা সেট থাকে, আমাদের ইউজার যে কোনো কিছু লিখে সার্চ করতে পারে, তখন হচ্ছে সেই রেকর্ড থাকতে হবে ওই আইপি অ্যাড্রেসে। বুঝেন না এই বিষয়টা? এখন আমি যদি এই কাজ করি, এখানে যে ধরেন যেমন ডিএনএস সার্ভার ছিল না, এখানে আমি আরেকটা ধরেন iOS দিয়ে একটা ক্রিয়েট করলাম, কি 100, ওটা অ্যাড্রেস জন্য কত ছিল 168.1. ওয়েবের জন্য কত ছিল 3 ছিল, ওয়েবের চার্জ ম্যাম 3 ছিল। না আপনাদের ভরসা করা যাবে না। পেয়েছিল না দিয়ে ধরেন অ্যাড করে দিলাম, দিয়ে করে দিলাম, ঠিক আছে। এখন আমি এখানে যাবো, তারপর একটা কিছু অনেক দিয়ে একটু দিয়ে দিলাম শুধু iOS। দেখি iOS দিলে কাজ করে কিনা। ওকে। আর আপনি যে আমাকে জিজ্ঞেস করছিলেন ম্যাডাম ডিএনএস এর কাজ কি, ডিএনএস এর কাজ ওই যে ওইটুকু লিখে দিল যে আনরিজলভ। এবং আমি যখন এখানে কানেক্ট করতেছি, এটা লিখতেছি ডিএনএস কি করতেছে, একটা আইপি যে ওর এগেইনস্টে আমার ওয়েব সার্ভারে সেভ আছে, সেটাকে সে কনভার্ট করে রিকোয়েস্ট পাঠাচ্ছে এবং রেসপন্স আসতেছে আমার পিসি। রিয়েল লাইফে আমরা আসলে এইভাবে সার্ভারগুলো কানেক্ট করতেছি। আউটগোয়িং ও মেইলের সার্ভার, কারণ সেই সার্ভারে কাজ করতেছে। অবশ্যই আপনার ডিফারেন্ট একটা, আপনি খেয়াল করে দেখেন আমরা যখন ইমেল করতেছিলাম, একটা সার্ভারে শুধু লেখা ছিল না যে ইমেল সার্ভার, যাওয়ার সময় একটা প্রোটোকল কাজ করে এসএমটিপি, রিসিভ করার সময় ধরেন আরেকটা করে। এটা অ্যাপের উপর ডিপেন্ড করতেছে কে কোনটা। তা আমরা দেখেন ইমেল সার্ভারে ঢুকে দেখেন, যখন আমি ইমেল সার্ভারে ক্লিক করছি তখন দেখেন দুইটাই অন করা, এসএমটিপি মানে ও পাঠাইতেও পারবে রিসিভও করতে পারবে। দ্যাটস ওয়াই ইনকামিং আউটগোয়িং দুইটাতেই কি আছে আমার সেম কি আছে। আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে প্রশ্ন করেন, যত প্রশ্ন আছে করেন।